নমস্কার, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আবার নতুন বছরের সূচনা। প্রতিবারের মতো আমরা এই 1 জানুয়ারি কোনো একটা জায়গায় গিয়ে উপভোগ করি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারাও কে কোথায় আজকের দিনটা কিভাবে পালন করছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বাকি কথা হচ্ছে, সেই জায়গায় গিয়ে আমরা লাস্ট 3 বছর ধরে ওই একই জায়গায় যাচ্ছি। এবারও সেই একই জায়গায় যাচ্ছি, সেটা আপনাদের গিয়ে দেখাবো। সঙ্গে থাকুন। আমরা এখন এসে পৌঁছেছি ইকো পার্কে। এখন 10:52 আর 11টায় গেট খুলবে, কিন্তু গত বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু 10টায় গেট খুলে গেছিলো। আমরা আছি 3 নম্বর গেটে ইকো পার্কের। আপনারা চাইলে 1, 2, 3, 4 যে কোনো গেট দিয়েই ঢুকতে পারেন। আমাদের টিকিট অলরেডি কাটা আছে অনলাইনে। একটা ইনফরমেশান দিয়ে দিই, অনলাইনে ইকো পার্কের টিকিট আপনি কাটতে পারবেন অনলি বুক মাই শো অ্যাপ দিয়ে। সেখান থেকে আমরা কেটে নিয়েছি অনলাইনে আমাদের 8 জনের টিকিট। আর মোটামুটি আমার ক্রেডিট কার্ড ছিল, তো সেখান থেকে অনেকটাই অফ পেয়েছি। আপনারা চাইলে কেটে নিতে পারেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা ঠিক মিষ্টি হাবের পাশেই। এটা 3 নম্বর গেট, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা মিষ্টি হাব। আর তার ঠিক ডান দিকে আছে টিকিট কাউন্টার। আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি অনলাইনে, সেই জন্য আমাদের আর লাইনে দাঁড়ানোর দরকার নেই। আপনারাও চাইলে টিকিট কেটে আসতে পারেন অনলাইনে বুক মাই শো অ্যাপ দিয়ে। এই হচ্ছে 3 নম্বর গেট। আমরা এই 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে সোজা গিয়ে এই দিকটায় বসেছি। আপনাদের অনেকের অসুবিধা হয় টয়লেট, এখানে প্রচুর টয়লেটের ব্যবস্থা আছে। একটা আছে এই দিকে, একটা আছে সোজা। আপনারা ম্যাপও দেখে নিতে পারেন। Rock-a-bye baby on the treetop. When the wind blows, the cradle will rock. When the bough breaks, the cradle will fall. But mother will catch you. সকালটা আমাদের শুরু হলো চায়ের কাপে চুমুক আর ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, কলা, মিষ্টি, ঘুগনি এবং কেক। কেউ কেউ অবশ্য মুড়িও খেয়েছে। মুড়ি ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। হালকা আড্ডা আর কথা বলতে বলতেই সময়টা যে কিভাবে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ব্রেকফাস্ট সেরে এবার একটু পার্কটাকে ঘুরে দেখা। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে দুপুর 3টে। ব্রেকফাস্ট যেহেতু আমাদের একটু হেভি হয়ে গেছিল, তাই 3টে বেজে গেল আমাদের লাঞ্চ করতে। লাঞ্চে ছিল মিক্সড ফ্রাইড রাইস, ডিম কষা এবং চাটনি। লাঞ্চ সেরে আবার একটু পার্কটাকে ঘুরে দেখা নিজের মতো করে।
ঘড়ির কাঁটা বলছে এখন বাজে ঠিক বিকেল 5টা। ইকো পার্কের সারাটা দিন কাটিয়ে এবার আমাদের গন্তব্য কলকাতা 21তম সরস মেলা। নিউ টাউন মেলা গ্রাউন্ডের পাশে একদম অ্যাক্সিস মলের উল্টো দিকে এই মেলাটা বসেছে। ইকো পার্ক থেকে মাত্র 15 মিনিটের পথ। শুরু হয়েছে 19শে ডিসেম্বর, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে ভালো লাগলো পশ্চিমবঙ্গের প্রান্তিক গ্রামাঞ্চল থেকে এত সুন্দর সুন্দর স্টল এখানে এসেছে যা হয়তো না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। হস্তশিল্প, খাবার আর লোকাল জিনিসপত্র সব মিলিয়ে মেলাটার একটা আলাদা প্রাণ আছে। আপনারা যদি ইকো পার্কে আসেন এই মেলাটা একবার করে দেখতেই পারেন। ইকো পার্কে কেটে গেল সম্পূর্ণ একটা দিন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সারাদিন হাসি, আড্ডা, কিছু না বলা অনুভূতি সব মনেই থেকে গেল। রাস্তার দুধারে জমকালো আলো। শরীরটা হয়তো একটু ক্লান্ত, কিন্তু মনটা বেশ শান্ত।